আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছা পূরণের তত্ত্বাবধায়ক। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্ডামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ড ইউনুস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে তার ভূমিকা, সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 16 আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে ড ইউনুস আরও বলেন, তার লক্ষ্য জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা। তার ভাষায়, দেশের চালিকা শক্তি হলো সাধারণ মানুষ। তারা যেভাবে পরিবর্তন চায়, আমি কেবল সেটি বাস্তবায়নে সহায়তা করছি। প্রধান উপদেষ্টা জানান, তিনি কখনো জনগণের ওপর নিজের মত চাপিয়ে দেন না, বরং তাদের ইচ্ছাকে সম্মান জানান। তত্ত্বাবধায়ক হিসেবে গণতন্ত্র ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছেন তিনি। তবে এই প্রক্রিয়াটি সহজ নয় বলে মন্তব্য করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তার মতে, উৎখাত হওয়া কিছু রাজনৈতিক শক্তি দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত 10-15 বছরে স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলেও মন্তব্য করেন ড ইউনুস। তিনি আশা করেন, এবার তরুণ ভোটাররা দীর্ঘদিন পর প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস 11 আগস্ট রাতে 3 দিনের সফরে মালয়েশিয়া যান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন তিনি। মালয়েশিয়ার সঙ্গে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট অফ এক্সচেঞ্জ সই করে বাংলাদেশ। এছাড়া মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ড ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ফারদিন সানি, দেশ রূপান্তর।